নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পনির ঘুগনির রেসিপি বা পনির মটরের রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মটরগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। তার জন্য মটরগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই মটরের মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ লবণ। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এখানে আমি প্রেসার কুকারের ঢাকনা আটকে আমি 2 থেকে 3টে মতো সিটি দিয়ে নেব। এখানে আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দেখুন এখানে আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এবার আলুর মধ্যেও আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। একবারে লালচে কালার করেই আলুটাকে কিন্তু ভেজে নেব। এখানে আপনারা চাইলে কিন্তু আলুটা মটরের সঙ্গেও সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি এইভাবে একটু ছোট ছোট টুকরো করে আলুগুলোকে লাল করে ভেজে তারপরে আমি ঘুগনির মধ্যে কিন্তু ব্যবহার করব। এতে কি হবে, আলুগুলোও কিন্তু গোটা গোটা থাকবে আর ঘেটে যাবে না। দেখুন এখানে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ঘুগনিটা তৈরি করব। দেখুন এখানে মটর কিন্তু আমাদের খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। মটর কিন্তু একবারে গলে যায়নি, আবার শক্তও থাকেনি, খুব সুন্দরভাবে গলে গেছে, কিন্তু আস্তে আস্তেই আছে। দেখুন এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়েছি হাফ চামচ পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটাটাকে কিন্তু প্রথমেই খুব ভালো করে একটু ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব বেশ বড় সাইজের একটা টমেটো। সেই টমেটোটা আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেই টমেটোর পেস্ট এখানে দিয়ে দেব। যেহেতু এই ঘুগনিতে অন্য কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না, সেই কারণেই কিন্তু আমি এখানে টমেটোর ব্যবহার একটু বেশি করেই করেছি, গ্রেভিটা ঘন হওয়ার জন্য। দেখুন এখানে টমেটো পিউরিটা দিয়ে দিয়েছি। এবার টমেটো পিউরি দেওয়ার পরে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই এর মধ্যে কিন্তু সমস্ত গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। দেখুন এখানে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ। যেহেতু আমরা মটর সেদ্ধর সময় লবণ হলুদ ব্যবহার করেছি, আবার আলু ভাজার সময়ও কিন্তু লবণ হলুদটা ব্যবহার করেছি, সেই কারণে এখন কিন্তু খুবই সামান্য একটু লবণ আর হলুদ ব্যবহার করেছি। লবণ হলুদ দেওয়ার পরে মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণে চিনি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্যই এখানে আমি হাফ চামচ মতো চিনি ব্যবহার করেছি। খুব ভালো করে চিনি দেওয়ার পরে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। দেখুন মশলা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দেওয়ার পরে এই মশলার সঙ্গে কিন্তু আমি আরও 1.5 থেকে 2 মিনিট মতো একটু কষিয়ে নেব মশলার সঙ্গে আলুগুলোকে। এখানে আলুগুলো কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবেই কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরগুলো। সেদ্ধ করে রাখা মটরগুলো দেওয়ার পরে আমি কিন্তু এই মশলার সঙ্গে মটরগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর ঘুগনিটা আমি একটু ঘন করার জন্যই মটর কিছুটা আমি একটু
হাতা দিয়ে ভেঙে নিয়েছি, সেই কারণে এরকম একটু গাঢ় গাঢ় ভাব নিয়ে আসার জন্যই, একবারে দোকানের মতো নিয়ে আসার জন্যই কিন্তু আমি এরকমটা করে দিয়েছি। খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দেয়নি, এখানে আমি হাফ বাটি পরিমাণে জল ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে ঘুগনিটাকে কিন্তু আমি ফুটতে দেবো। যখন ঘুগনিটা খুব ভালো করে ফুটতে শুরু করবে তখনই আমি এর মধ্যে কেটে রাখা পনিরের টুকরোগুলোকে কিন্তু দিয়ে দেবো। দেখুন এখানে পনিরের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। পনিরের টুকরোগুলো দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব ঘুগনিটাকে। খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে গরম মশলা গুঁড়ো দেওয়ার পরেও কিন্তু ঘুগনির সঙ্গে মিশিয়ে নিয়ে আরও আমি 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের একদম দোকানের মতন নিরামিষ ঘুগনি। এটা কিন্তু গরম গরম রুটির সঙ্গে কিংবা লুচির সঙ্গে, এমনকি এমনি শুধু মুখেও কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। তাহলে বন্ধুরা, আমার এই নিরামিষ ঘুগনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।